দেখো আমি আজকে কি কি রান্না করি সেটা দাও, দাও লবণ দাও। আমি আর আমার ছেলে আজকে রান্না করি। লবণ দাও 1 চামচ। হ্যাঁ দাও। ও বাবা এতগুলো বেশি হয়ে যাবে তো, দাও একটু দাও। তারপরে দিয়ে দিচ্ছি রসুন। তারপরে আমার এখানে হলো কিছু পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ হলো এটি ফ্রিজের পেঁয়াজ কুচি আমার এখন। দাও তুমি আর একটু দাও কিছু। তারপরে দিতে আছে আমার ছেলে হলুদ। কত চামচ? হ্যাঁ মরিচ 1 চামচ দাও। এই যে এই আমি খালি গাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখাবো না, ঠিক আছে। কই করো 1 চামচ দিছো? একটা মোটা হ্যাঁ 1 চামচ হলুদ। তারপরে দিয়ে না দিচ্ছি, বেশি হয়ে গেছে ও বেশি। সরি না, 1 চামচ মরিচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আমার খালি গাই দেখাতে এটা 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 কি রান্না করি বলো তো? এটা গরুর ভুঁড়ি, মাংস না বাবা। তুমি আমার খালি গাই দেখাতে না খালিকা দেখে না তোমাদের, খালিকা আপনারা কেউ ভিডিওটা দেখেন না। তারপর আমার আদা ফ্রিজ করা ছিল, আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেল। ভুঁড়িতে তেলটা একটু বেশি লাগে, কারণ আমরা ভুঁড়ির তেল সব ফালিয়ে দিয়েছি। তারপরে এই পর্যায়ে কি করবো এখন? এই পর্যায়েগুলিতে সবগুলো ভালো করে মাখবো। সবকিছু আস্তা দেওয়ার কারণে সবকিছু সিদ্ধ হইলে কিন্তু আস্তে আস্তে ঘন হবে। তারপরে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমি আরও কিছু রসুন দেবো, সেগুলি যাতে আস্তা সিদ্ধ থাকে, কারণ ভুড়ির সাথে আপনি শুটকি মাছের মতো রসুন বেশি দিলে কিন্তু ভালোই লাগে। কি গন্ধ বাবা? গন্ধ কেন গন্ধ? আচ্ছা একটু পানি দাও মারে। গন্ধ গন্ধ। এই পর্যায়ে আমি আল্লাহ ডাকনা দিয়ে রেখে দেবো। ডাকনা দাও, জালটা দিয়ে দিচ্ছি। আজকে রান্না আমি আর আমার ছেলে। ও মা এত বড় কাছে কাছে ডাকনা নাও, এই যে নিচে থেকে। আমাদের গরুর ভুড়ি বসে দিচ্ছে, এটা আমার ঈদের গরুর ভুড়ি। আর না বাবা একটু দেন, আব্বু না আব্বু না, সরাও সরাও, আমি এটা দিচ্ছি, আমি এটা আমার অপেক্ষা করি।